চট্টগ্রামে দাম্পত্য জীবনে নির্যাতন, স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, শারীরিক নির্যাতন, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সালমা আক্তার নামে এক নারী। সংবাদ সম্মেলনে তিনি জানান, 2021 সালের 8 জানুয়ারি মোহাম্মদ জাহিদ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। কিছুদিন পর স্ত্রী পিঙ্কি আক্তার নামে এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পারিবারিকভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা হলেও সমস্যার সমাধান হয়নি। পরে তার স্বামী পিঙ্কি আক্তারকে দ্বিতীয় বিয়ে করে বলে অভিযোগ করেন তিনি। আমি জানতে পারি পিঙ্কি নামে একটা মেয়ের সাথে সে 2 মাসের কন্ট্যাক্ট করে 2 লক্ষ টাকা দিয়ে। ওই মেয়েকে নিয়ে সে কক্সবাজার যাচ্ছে, বান্দরবন যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। তা এটা যখন আমি জানতে পারি, তার আগে মোটামুটি সব ঠিক ছিল। জানতে পারার পর থেকে শুরু হয় এবার আমার উপর মানসিক ও শারীরিক নির্যাতন। এগুলা করা হয় মূলত ওই মেয়েকে বিয়ে করার জন্য। ওই মেয়েকে সে বিয়ে করে ফেলে আপনার 2024-এ 13ই জুন ওই মেয়েকে সে চুরি করে বিয়ে করে ফেলে। তো বিয়ে করার পর 5ই আগস্টের পর সে আমার উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালাইতেছে, মানসিক, শারীরিক, অনেক মারধর সে আমাকে করতেছে। সালমা আক্তারের দাবি, যৌতুকের দাবি, শারীরিক নির্যাতন ও দ্বিতীয় বিয়ের ঘটনায় তিনি আদালতে একাধিক মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন। এছাড়া তার উপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। যৌতুকের দাবি, শারীরিক নির্যাতন এবং আমাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখার ঘটনার পর আমার পরিবার কুলসি থানা পুলিশের সহায়তায় আমাকে উদ্ধার করে। পরবর্তীতে চিকিৎসা গ্রহণের পর আমি আদালতে শরণাপন্ন হই এবং আমার স্বামীর বিরুদ্ধে আমার অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করার অভিযোগে প্রচলিত আইনে একটি মামলা এবং আমার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা দায়ের করি। তিনি অভিযোগ করেন, মামলার তদন্তে প্রভাব বিস্তার এবং তাকে তার পরিবারকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তার স্বামী রাজনৈতিক পরিচয়ের কথা বলে হুমকি দিয়েছেন বলেও দাবি করেন। আমাকে ও আমার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমার অভিযোগ অনুযায়ী আমার স্বামী মোহাম্মদ জাহিদ হোসেন রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কথা উল্লেখ করে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে আসছেন। তিনি বিভিন্ন নেতাদের নাম ব্যবহার করে আমাকে ও আমার পরিবারকে হত্যা ও গুমের হুমকি দিয়ে আসছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার কাছে এমন কোনো তথ্য নেই যে উল্লেখিত ব্যক্তিবর্গ এই ধরনের হুমকি, তাদের নাম ব্যবহার কিংবা এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিলেন বা এতে কোনোভাবে জড়িত ছিলেন। তাই আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না।